ভুটানের সৌন্দর্য দেখার জন্য বিশেষ স্থানে বা বিশেষ জায়গায় যেতে হবে না। আপনি যেখানেই দাঁড়াবেন সেটি অপরূপ সুন্দর হয়ে উঠবে। চারপাশে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড় আপনাকে মুগ্ধ করবে। ভুটানের প্রকৃতি যেমন সুন্দর, ঠিক একইভাবে সেখানকার মেয়েরাও অসম্ভব সুন্দরী। ভুটানি মেয়েরা তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। তবে শুধু চেহারার দিক দিয়ে নয়, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে তাদের প্রতিটি কাজের জন্য তারা সুন্দর। এখানকার মেয়েরা যে আত্মবিশ্বাস এবং করুণার সাথে নিজেদের বহন করে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। ত্বকের সৌন্দর্যের চেয়ে বেশি গভীর তাদের কর্মঠ মনোভাব। ভুটানে যখন আপনি একটি মেয়ের সাথে দেখা করবেন, শুধু তাদের বৈহিক সৌন্দর্যই নয়, বরং মূল্যবোধ এবং ঐতিহ্যেরও প্রশংসা করতে আপনি বাধ্য হবেন। চলুন জেনে আসি আরও বিস্তারিত। তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। ভুটানে পড়ালেখা করার জন্য কোনো খরচ লাগে না, এমনকি চিকিৎসার জন্যেও কোনো অর্থের প্রয়োজন পড়ে না। ভুটানে শিক্ষা এবং চিকিৎসা কোনো খরচ নেই। ছোট থেকে বড় সব বয়সী মানুষের শিক্ষা ও চিকিৎসার খরচ বহন করে দেশটির সরকার। এখানকার মানুষের একটি টাকাও খরচ করতে হয় না পড়তে এবং চিকিৎসা করাতে। দেশটিতে নিজেদের কোনো রেলপথ নেই, এমনকি রাস্তায় কোথাও যানজট নেই। রাস্তাঘাটে এক ফোঁটাও ময়লা আবর্জনা পড়ে থাকে না। এই দেশটায় কোনো রকম দূষণ নেই, কারণ ভুটানের প্রায় 72% জায়গা গাছপালা ও বনাঞ্চল দিয়ে ভরপুর। এখানকার রাস্তায় যদি ভুল করেও সিগারেট ধরিয়ে ফেলেন, তাহলে সোজা আপনার জেলে জায়গা হবে, কারণ গোটা দেশের কোথাও ধূমপান করার অনুমতি নেই। ভুটানের রাস্তায় আপনি এক ফোঁটাও ময়লা আবর্জনা দেখতে পাবেন না। সারাক্ষণ ঝকঝক করছে রাস্তাঘাট। ভুটানের হাসপাতালগুলোতে সবাই মেয়ে। হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে নার্স, ছোট বড় সব কর্মচারী হলেন মেয়ে। ভুটানের বেশিরভাগ সরকারি হাসপাতাল পুরোপুরিভাবে মহিলারা চালান। আপনি দেশটির রাস্তায় যখন ঘুরতে বের হবেন, আপনি লক্ষ্য করবেন অধিকাংশ দোকানপাটই মেয়েরা চালাচ্ছে। আবার যখন আপনি কোনো খাবারের দোকানে যাবেন, সেখানেও দেখতে পাবেন খাবারের হোটেলের মালিকও মেয়ে। খাবার খেয়ে যখন রাস্তায় এসে গাড়িতে উঠবেন, তখন দেখবেন গাড়ির ড্রাইভারও মেয়ে। আসলে ভুটানে মহিলা এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে এই কাজটা শুধু পুরুষদেরই কাজ অথবা এই কাজটা শুধু মহিলারাই করতে পারবে এমন কোনো ভেদাভেদ নেই। দেশটিতে সবাই সব রকমের কাজ করে। বজ্র ড্রাগনের দেশ নামে পরিচিত ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ। আপনি জেনে আরও অবাক হবেন, ভুটানের সরকারি নিয়ম হলো ওখানকার পারিবারিক সম্পত্তির গোটাটাই পরিবারের মেয়েদের নামে লিখে দিতে হবে। পুরুষদের নামে কোনো দলিল লেখা যাবে না। যেহেতু ভুটানের প্রায় 70% এলাকা বন অঞ্চল, তার কারণে ভুটান প্রাণী ও উদ্ভিদের এক অভয়ারণ্য। এখানে বহু হাজার দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই দেশটির শাকসবজিতে কোনো রাসায়নিক সার আপনি কখনো খুঁজে পাবেন না। তারা রাসায়নিক সার ব্যবহার করে তাদের খাবারের পুষ্টিগুণ নষ্ট করে না, কারণ সারা দেশে চাষবাস করে জৈব সারের উপর ভিত্তি করে। ভুটান দক্ষিণ এশিয়ার স্থল বৈশিষ্ট্য একটি রাষ্ট্র। ভুটানের কোনো সমুদ্র বন্দর নেই। দেশটি ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটানের উত্তরে চীন, পশ্চিমে ভারতের সিকিম ও চীনের তিব্বতের চুম্বী উপত্যকা, পূর্ব এবং দক্ষিণে ভারত দ্বারা পরিবেষ্টিত। ভুটানের আয়তন 38,394 বর্গ কিলোমিটার। ভুটানের মোট জনসংখ্যা মাত্র 7,90,000। জনসংখ্যায় কম হওয়ার কারণে এত সুযোগ সুবিধা পান তারা। ভুটান এর রাজধানী শহর থিম্পু। কারা কারা ভুটানে গিয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ন্যাশনাল ইতিহাসের সাথেই থাকুন।